19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির সহায়ক হিসেবে আজকে আমরা দেখব সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয় থেকে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে। রক সলিড চাকরির প্রস্তুতির জন্য ভিডিও জব মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। তাহলে শুরু করছি সাধারণ জ্ঞানের 100টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, বাংলাদেশের নবীনতম নদী কোনটি? জিঞ্জিরাম। বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবন যুক্ত আছে? 5টি। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? সেন্ট মার্টিন। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুরের বনভূমি। মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত আছে? 3টি। বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি। অবস্থান অনুযায়ী বাংলাদেশের টারশিয়ারি পাহাড়সমূহকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? 200 নটিক্যাল মাইল। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের সীমানার মধ্যে পড়েছে? 62%। বাংলাদেশের বৃহত্তর জেলা কয়টি? 19টি। শুভলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? রাঙ্গামাটি। সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগ মার্ক পদ্ধতি। সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? সেন্ট মার্টিন। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? বান্দরবান। যশোর জেলায় অবস্থিত বিল? ভবদহ। ম্যানগ্রোভ কি? ম্যানগ্রোভ হলো উপকূলীয় বন। বহুল আলোচিত মুহুরীর চর কোথায় অবস্থিত? ফেনী। বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি? নাফ নদী। পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি। তামা বিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? ডাউকি। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়? কক্সবাজার। পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে? 3টি। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? নাফ। নিঝুম দ্বীপের আয়তন কত? 91 বর্গ মাইল। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ মাইল? 8। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? বান্দরবান। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? 30টি। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? ভৈরব। পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? মহানন্দা। বাঙ্গালী ও যমুনার সংযোগ কোথায়? বগুড়ায়। সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার? 10,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি? ব্রহ্মপুত্র। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কক্সবাজার। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সুরমা। পদ্মা ও যমুনা মিলিত হয়েছে কোথায়? গোয়ালন্দে। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত বর্গ মাইল? 2400 বর্গ মাইল। নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? ট্রপিক অফ ক্যান্সার।
বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ? 17% প্রায়। বাংলাদেশের পাহাড় শ্রেণী ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগের। বাংলাদেশের সর্ব উত্তরের স্থান কি? বাংলা বান্ধা। সোয়াস অফ নো গ্রাউন্ড কি? এটি বঙ্গোপসাগরের একটি খাদের নাম। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী যমুনার সাথে নিম্নোক্ত একটি জায়গায় মেশে গোয়ালন্দ। বাংলাদেশের একটি জীবান্ত জীবাশ্মের নাম রাজকাঁকড়া। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা ভেঙ্গি ভ্যালি। বাংলাদেশের লাগোয়া উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত? 33%। গ্রিনিচ মান সময় থেকে বাংলাদেশ কত ঘন্টা আগে? 6 ঘন্টা আগে। বাংলাদেশে সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত? 5200 কিলোমিটার। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? কক্সবাজার। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মায়। ব্রহ্মপুত্র নদী হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? কৈলাস। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়চূড়ার নাম কি? গারো পাহাড়। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? 16.5 কিলোমিটার। কেওক্রাডং এর উচ্চতা প্রায় 1230 মিটার। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? মেঘনা। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলা বা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? ভোলা। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ মহেশখালী। বিলোনিয়া সীমান্ত কোন জেলায় অবস্থিত? ফেনী। বাংলাদেশের সবচেয়ে বড় মৎস্য প্রজনন কেন্দ্র কোথায়? হালদা নদীতে। বাংলাদেশের টেরিটোরিয়াল বা রাজনৈতিক সমুদ্রসীমা কত? 12 নটিক্যাল মাইল। দেশে বর্তমানে উপজেলার সংখ্যা কতটি? বর্তমানে উপজেলার সংখ্যা 503টি। দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? বগুড়া সিটি কর্পোরেশন। ভারত বাংলাদেশ অভিন্ন নদী কয়টি? 54টি। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি কোন নদীর? হালদা। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? নাগাল্যান্ড। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত কত কিলোমিটার? 4156 কিলোমিটার। পার্কি সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? চট্টগ্রাম। হিলি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। কুয়াকাটা কোন জেলায় অবস্থিত? পটুয়াখালী। বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলায় অবস্থিত? হবিগঞ্জ। ভারতের সেভেন সিস্টারভুক্ত কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই? অরুণাচল ও মণিপুর। নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র? তিতাস। রামসাগর দিঘি কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। কোথায় বাংলাদেশ, ভারত, মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে? রাঙ্গামাটি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? এখানে কোনটি নয়, সঠিক উত্তর হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। এখানে সঠিক উত্তর কোনটি নয়। সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত? সুন্দরবনের পশ্চিমে অবস্থিত নদী রায়মঙ্গল। অপরদিকে সুন্দরবনের পূর্বে অবস্থিত নদী বলেশ্বর। তিস্তা বাঁধ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। বদ্বীপ পরিকল্পনা 2100 কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? 6টি।
কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া বা এমপিএ ঘোষণা করা হয়েছে? সেন্ট মার্টিন ও এর আশেপাশের এলাকা। বন জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? কার্বন ডাই অক্সাইড। বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? বাংলাদেশের উষ্ণতম স্থান লালপুর, যেটি নাটোরে অবস্থিত, এবং বাংলাদেশের শীতলতম স্থান লালাখান, সেটি সিলেটে অবস্থিত। প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য বাংলাদেশের সমুদ্র অঞ্চলকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে? 26টি। উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা কত? 300 নটিক্যাল মাইল। বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি? কর্কটক্রান্তি রেখা। বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? 4টি। বাংলাদেশ সরকার কোন সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করে? 1992 সালে। বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন 21 জুন। তালিবাবাদ কোন জেলায় অবস্থিত? গাজীপুর জেলায়।